বন্ধুরা, এক বাক্স আঙ্গুর ২,৭৫০ টাকায় বিক্রয় করায় ৪৫০ টাকা ক্ষতি হলো। ওই আঙ্গুর ৩,৬০০ টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? একটা জিনিস লক্ষ্য করো বন্ধুরা, বিক্রয় করায় তোমরা অনেক সময় ধরে নেবে যেটা বিক্রয় মূল্য। বিক্রয় করছে বিক্রয় মূল্য সত্য, কিন্তু এই যে যে বিক্রেতা যিনি, তার ক্রয় মূল্য কত জানো? এই বিক্রয় মূল্য যোগ ক্ষতি সমান ক্রয় মূল্য। ক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য যোগ ক্ষতি। তাহলে বিক্রেতা বিক্রয় করেছিল ২,৭৫০ টাকা, ক্ষতি হয়েছিল তার ৪৫০ টাকা। তাহলে তার ক্রয় মূল্য ছিল, এবার খেয়াল করো, এটা যোগ করলে যেটা হবে সেটা হচ্ছে ক্রয় মূল্য। ৫ ৫ ১০ শূন্য হাতে ১, ২৮ ২৮ ৩২ ৩,২০০ টাকা। ৩,২০০ টাকা হচ্ছে তার ক্রয় মূল্য। এটা পেলাম ক্রয় মূল্য। এখানে দেওয়া আছে বন্ধুরা বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য বড়, ক্রয় মূল্য ছোট, তাহলে লাভ হয়ে গেছে। সুতরাং লাভ সমান, লাভের সূত্র হচ্ছে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। ৩৬০০ বড় বিক্রয় মূল্য, ক্রয় মূল্য ছোট, তাই লাভ হয়ে গেছে। বিয়োগ করলে পাই ৪০০ টাকা। এবার একটা জিনিস খেয়াল রাখতে হবে, কিসের উপর লাভ বা ক্ষতি নির্ধারণ করা হয়? ক্রয় মূল্যের উপর লাভ বা ক্ষতি নির্ধারণ করা হয়। এটা হচ্ছে বিক্রয় মূল্য, এটা হচ্ছে ক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য ৩২০০ টাকার উপর লাভ বা ক্ষতি নির্ধারণ করা হয়। এবার হচ্ছে ৩২০০ টাকায় লাভ হয় ৪০০ টাকা। সুতরাং ১ টাকায় লাভ হয় ৩২০০ ভাগের ৪০০ টাকা। এখানে একটু বন্ধুরা বলে যায়, ৩২০০ টাকায় যদি ৪০০ টাকা লাভ হয়, ১ টাকায় লাভ হবে কম, কম হলে ভাগ, ভাগ হলে এটা যাবে নিচে, এটা যাবে উপরে। এবার হচ্ছে যে শতকরা বলা হয়েছে প্রশ্নে, শতকরা মানে ১০০। ১০০ টাকায় লাভ হয়, এটা যেরকম আছে প্রথমে ওই রকম লিখবে, গুণ ১০০ হবে। এখন তোমাদের প্রশ্ন নিচে না গুণ ১০০ না হয় উপরে হলো কেন? ১ টাকায় লাভ হয় কম, ১০০ টাকায় বেশি। বেশি হলে এটা যেরকম আছে সেটা লিখো, বেশি হলে গুণ, গুণ হলে উপরে, বাঘ হলে নিচে, গুণ দিয়ে লিখবো। এই হচ্ছে ঘটনা। এবার বন্ধুরা দেখো, শূন্য শূন্য কাটা গেল, ৪/৩২। আর ৪ দিয়ে কাটলে ৪ দুগুণ ৮, ৪ পঁচিশ ১০০। যে সংখ্যা দিয়ে কাটতেছি বলছে অর্থাৎ ভাগ করা, একই সংখ্যা দিয়ে দুইটা সংখ্যাকে ভাগ করতে, ভাগ মিলে যেতে হবে। তাহলে বাকি নিচে ২, উপরে ২৫। এখন ভাগ করে দিলে পাই বন্ধুরা ১২ সমস্ত বিভাগের ১ অথবা ১২.৫। শতকরা আছে এই উত্তর। তাহলে শতকরা লাভ ১২ সমস্ত বিভাগের ১ টাকা অথবা ১২.৫ টাকা। সুদ অথবা নির্ণয় লাভ ১২ সমস্ত বিভাগের ১% বা ১২.৫%। শতকরা লিখবে, পার্সেন্ট লিখবে না। শতকরা না লিখলে পার্সেন্ট অবশ্যই দিতে হবে ভাই।